আমার নতুন বাসায় আজকেই প্রথম সকাল। অগোছালো এবং এলোমেলো একটি বাসা আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমার গুছানো পরিপাটি একটা সংসার। আজকে এলোমেলো বাসা শেয়ার করছি। এখানে আপনাদের সাথে যেটা আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে আমি বাসা ছাড়ার আগে যেভাবে আমার ঘরের জিনিসপত্র যেমন শোকেসের কাচের জিনিস যেকোনো জিনিসই আপনারা কার্টুন করে নিলে অনেকটা কিন্তু ভালো থাকবে, ভাঙার কোনো অপশন থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো যেটা বলছিলাম, এই যে কার্টুনগুলো দেখছেন এগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছি। বাসা ছাড়ার জন্য কার্টুন হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি যেখানেই যান না কেন, যত দূরেই বাসা চেঞ্জ করেন না কেন, কার্টুনের মধ্যে যদি যে কোনো জিনিসই আপনি প্যাকিং করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে একটা জিনিসও কিন্তু ভাঙবে না। এবং কার্টুনটা কিভাবে সুন্দর করে স্কচ টেপ করতে হবে সেটা কিন্তু এই যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সাহায্য করছিল, কারণ এত বড় কার্টুন স্কচ টেপ করা কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। এখন আপনাদের সাথে শেয়ার করা যাক যে কিভাবে আমি আমার শোকেসের কাচের জিনিসগুলো নিয়ে আসছি। তো কাচের জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। বাসা ছাড়ার আগে আমরা অনেকেই চিন্তা ভাবনা করে থাকি কিভাবে কাচের জিনিস নিব, বা আদার্স যেগুলো থাকে মাটির জিনিস বা শো পিস থাকে, আমরা অনেক চিন্তা ভাবনা করি যে কিভাবে নিব। এই যে দেখেন, সহজভাবেই কিন্তু আমি মানে প্যাকিং করেছি। কিভাবে প্যাকিং করবেন সেটা কিন্তু একটি ঝলক কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাসা ছাড়ার আগে কিন্তু অনেক প্রস্তুতি থাকে, তো সেই সময় ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না। তো ভাবলাম যেহেতু আমি এখন শোকেসের জিনিসগুলো গোছাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো কিভাবে গুছিয়েছি সেটা তো মানে আপনারা বুঝতেই পেরেছেন। আর প্রতিটা প্যাকিং কিন্তু আমি এইভাবেই করেছি, সেটা হোক কাচের জিনিস বা শোপিস বা হাঁড়ি পাতিলটাও কিন্তু আমি কার্টুনে করে নিয়ে আসছি। আপনাদের শুরুতেই কিন্তু আমি দেখিয়েছি যে আমার কোনো জিনিসই কিন্তু বস্তায় করে নিয়ে আসা হয়নি। বস্তায় নিয়ে আসছি যেমন হচ্ছে বালিশ, কুশন বা এইসব জিনিস যেগুলো ভাঙবে না বা চ্যাপ্টা হবে না, সেরকম জিনিস নিয়ে আসছি। আর প্রতিটা জিনিস কিন্তু কার্টুনে করে নিয়ে আসছি। তো এইভাবে যদি প্রোডাক্টগুলো প্যাকিং করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা জিনিসও ভাঙবে না। আর নিচে হচ্ছে মজবুত করে পাপোজ বা শক্ত জাতীয় কিছু দিয়ে নেবেন, যাতে করে কাঁচের জিনিস বা মাটির জিনিস যেটাই নেন না কেন ভাঙার কোনো যেন চান্স না থাকে। আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা যারা ভাড়া থাকি বা বাসা চেঞ্জ করি তারাই একমাত্র জানি যে বাসা ছাড়ার মতো কষ্ট, কি পরিমাণ যে কষ্ট, সেটা যে ছাড়ে সেই একমাত্র জানে। আচ্ছা, ঘর মানে কি শুধু ভাড়া দেওয়া? না তো, এক একটা হৃদয়ের ঠিকানা। আমরা যারা ভাড়াটিয়া, জীবনে ঘর ছাড়ার মানে প্রতিবার নতুন করে সব গুছিয়ে নেওয়া। নতুন এলাকা, নতুন বাড়িওয়ালা, নতুন প্রতিবেশী, আবার শুরু হয় মানিয়ে নেওয়া। আমার কাছে মনে হয় এটা একটা নীরব যুদ্ধ। এই যুদ্ধটা কেউ দেখে না, শুধু ভাড়াটিয়ারাই জানে। ঘরটা নিজের না হলেও কষ্টটা কিন্তু একদম নিজের হয়। এই যে দেখেন, এই যে পরিশ্রম করছি, ডাবল পরিশ্রম। আজকে এই যে গোছানোর জিনিসগুলো কিন্তু একটু বেশি দেখানো হলো, কারণ আপনারা যারা বাসা চেঞ্জ করবেন তাদের উপকারে আসবে যে কিভাবে প্যাকিং করবেন, কিভাবে মানে কার্টুন করবেন। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা একটু বড় করেই দেখানো হলো। তো যাদের লাগবে না তারা স্কিপ করে যেতে পারেন। আমি একে একে কিন্তু সকল জিনিস কিন্তু শোকেসের গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফ্রিজের গেটে যেহেতু আমি ম্যাগনেট লাগাতে খুব বেশি পছন্দ করি, তো আগেই হচ্ছে এই ম্যাগনেটগুলো আমি ফ্রিজের দরজায় কিন্তু সেট করে নিব। দেখা যাবে যে এগুলো যদি মানে এখানে সেখানে রাখি কোনাকাঞ্চি ভাঙার চান্স থাকবে। তো সেই জন্যই এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে সেট করে নিব। তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার শোকেসটা গুছানো।
আমার শোকেস ভর্তি কিন্তু সিরামিকের কাচের জিনিস দিয়ে ভরা। তো এগুলো গুছাতে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো সুন্দর করে আগেই হচ্ছে ফ্রিজ আর হচ্ছে গিয়ে শোকেসের ওটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এখন চলে আসছি বেডরুমে। তো বেডরুমে আসার আগে কিন্তু নাস্তা করে নিয়েছি। তো এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো শোকেসের জিনিস আর ফ্রিজটা পরিষ্কার করতে করতে কিন্তু প্রায় অনেকটা সময় লেগেছে। তো এখানে নাস্তাটা যেটা করেছি সেটা একটু বলে নিই। নাস্তা করেছি আজকে কলা রুটি। আজকে 2 দিন ধরে জানেন না কলা রুটি খাচ্ছি। মনে হচ্ছে যে অসুস্থ রোগী। কেন মনে হচ্ছে? কলা রুটি আমি একদমই পছন্দ করি না। তারপরে এখন বিপদে পড়ে খেতে হচ্ছে। কারণ এখানে আমার চুলাটা কিন্তু এখনো সেট করা হয়নি। এই বাসায় যেহেতু আমার সিলিন্ডারের লাইন, তো আমার চুলাটা কিন্তু লাইনের গ্যাসের ছিল। তো সেখানে দেখা গিয়েছে আমি নতুন চুলা এখনো কিনিনি। পুরাতন যে চুলাটা আছে সেটাই কনভার্ট করতে হবে সিলিন্ডার গ্যাসের। তো সেটার জন্যই কিন্তু এখনো চুলাটা সেট করা হচ্ছে না। তো যেটা বলিনি সেটা হচ্ছে গিয়ে ছেলের রুমটা কিন্তু আগেই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ছেলের রুমে হচ্ছে আমার যে পুরাতন খাটটা ছিল সেটাই কিন্তু সেট করে নিয়েছি ছেলের রুমে। তো নতুন খাট কিনবো সেটা কিন্তু পাশের রুমটা কিন্তু দেখিয়েছি। সেইখানে এখন আপাতত যত কার্টুন আছে সেগুলো দিয়ে ভর্তি। তো যাই হোক, ছেলের রুমটা কিন্তু একদম সিম্পল ভাবে গুছিয়েছি। খাট আর হচ্ছে গিয়ে পড়ার টেবিলটা রেখেছি, একদম সিম্পল একটা রুম করেছি। তো এখানে যেগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে ঈদ উপলক্ষে তো কেনাকাটা টুকটাক থাকেই। তো এই টুকটাক কেনাকাটা কিন্তু বাসা ছাড়ার আগে এগুলো কেনাকাটা করে ফেলেছি। বাসা ছাড়ার পরে কিন্তু সেই এনার্জিটা থাকে না যে আবার মার্কেটে যাব, শপিং করব। তো যেগুলো যেগুলো কিনেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার প্রয়োজনীয় জিনিস। যেমন হচ্ছে আরএফএল থেকে পানির বোতলটা কিনেছি। আর এখানে হচ্ছে আর যাবতীয় যে জিনিসগুলো আছে এগুলো সব হচ্ছে নিউ মার্কেট থেকে কেনাকাটা করা। তো এখানে কি কি নিয়ে আসছি সেগুলো একটু শেয়ার করছি। তো এখানে আবার নতুন আমি পর্দা কিনেছি। তো এটা হচ্ছে বেডরুমের জন্য পর্দা কিনেছি। এই পর্দাটা আমার ভালো লেগেছে। আর এই যে ফুলটা দেখছেন এগুলো 100 টাকা করে ছিল ভ্যান গাড়িতে। আর এই ফুলটা হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছি। তো এগুলো তো পুরাতন ফুল, দেখানোর কিছু নাই। তারপর নতুন যেহেতু কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার না করলেই হয় না। তো এই যে শেয়ার করছি। অবশ্য ঈদে তো মানে কিছু না কিছু কিনতেই হয়। নিজের জন্য তেমন একটা কেনাকাটা করা হয় না। সবসময় ঘরের জিনিস কিনতে আমি খুব বেশি পছন্দ করি। ঘরটাকে সাজাতে আমি খুব বেশি পছন্দ করি। অবশ্য আমি না, হয়তোবা অনেক আপুরা আন্টিরাই আছে যারা হচ্ছে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করেন। এখানে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি একটাও কিন্তু খুব বেশি দামি না। এগুলো প্রত্যেকটাই কম দামি জিনিস কিনেছি। তো এগুলো তো ভ্যান গাড়িতে বিক্রি করে এই সিরামিক প্রোডাক্টগুলো। তো সেগুলো তো আমরা সবাই জানি। তো সেখান থেকেই আমার প্রয়োজনীয় কিছু সংসারের কেনাকাটা করেছি। তো এখানে ৩টা বাটি নিয়ে আসছি আর হচ্ছে চায়ের মগ নিয়ে আসছি। ৩টা মগ নিয়ে আসছি। আমি যেটাই কিনি সবসময় চেষ্টা করি ৩ জনের জন্য কেনাকাটা করার। ৩টা বাটি, ৩টা মগ আর হচ্ছে একটা কাবাব ট্রে নিয়ে আসছি আর একটা ফ্লাওয়ার ভাস কিনেছি। এই হচ্ছে ঈদ উপলক্ষে আমার টুকিটাকি সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে কিন্তু সময় অনেকটা পার হয়ে গিয়েছে। তো এখনো কিন্তু আমার ঘর তেমন একটা গুছানো হয়নি। তো এখানে ড্রয়িং রুমটা কিন্তু এখনো গুছানো বাকি। তো সোফার যে ফোমগুলো ছিল সেগুলো কিন্তু এই যে চাদর দিয়ে ভালো করে কিন্তু পেঁচিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াকে বললাম যে আমি রান্নাবান্না করি, তুমি এগুলো একটু গুছিয়ে নাও। তো আপনাদের ভাইয়া এগুলো হেল্প করছিল আমাকে। আমাদের বাসায় যেহেতু আর কোনো লোক নেই, আমরা ৩ জনই। তো নিজের কাজ নিজেরই করতে হয়, অন্য কেউ হেল্প করার মতো নাই। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে, এই সোফার ফোমগুলো বিছিয়ে দিচ্ছে। তেমন একটা ভারী কাজ না, হালকা একটা কাজ দিয়েছি তাকে, তো সে করে নিচ্ছে। আর আমি হচ্ছে এখানে রান্নাবান্না করছি। তো সেখানে তো আর ভিডিও করার মতো কোনো অপশন ছিল না, যেহেতু রান্নাঘরের অবস্থা করুণ অবস্থা। তো এখানে আপনাদের ভাইয়াকে এগুলো গুছাতে দিয়ে আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি যে আপনাদের ভাইয়াও কিছু কাজ করছে, সেটা একটু আপনাদের সাথেও শেয়ার করা হলো। আসলে বাসা ছাড়লে কখনো একা হাতে কিন্তু কাজ করা যায় না। তো দুজন কিন্তু লাগেই। তেমনই আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প না করলে অবশ্য আমি এত কাজ কিন্তু একা একা করতে পারতাম না। তো
তো যাই হোক, ফোমগুলো বিছানোর পরে কিন্তু ড্রয়িং রুমটা এখন একটু ভালো লাগছে দেখতে। তো এই পাশাপাশি একটু আমি আমার রান্নাঘরটা একটু দেখিয়ে নিই। দেখেন রান্নাঘরের অবস্থা, বলেছি না করুণ অবস্থা। দেখেন কি অবস্থা, কিচ্ছু করা হয়নি রান্নাঘরে। চুলাটা যে পর্যন্ত সেট করা না হবে রান্নার ঘরের কিন্তু অবস্থা এরকমই থাকবে। তো যাই হোক, কি রান্না করেছি এখন একটু বলে নিই। আমি রান্না করেছি মুরগি ভুনা আর হচ্ছে ভাত। রাইস কুকারে প্রথমে হচ্ছে মুরগিটা ভুনা করে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে ভাতটা রান্না করেছি। তো এখন হচ্ছে খাওয়ার সময় হয়ে গিয়েছে। ২ দিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, উল্টাপাল্টা সময়ে খাবার খাচ্ছি। তো এইখানে আমি কাপড় চোপড় ধুয়ে কিন্তু আমি গোসলটাও করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু ঘরের জানালাতেই দিয়ে দিয়েছি কাপড়গুলো। আর এখানে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।